গুড মর্নিং বন্ধুরা, আজ 12 অক্টোবর রবিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: হঠাৎ আসবে টাকা, শীঘ্রই করিয়ে নিন ই-কেওয়াইসি। এবার টাকা পাওয়ার জন্য প্রস্তুত থাকুন। পিএম কিষাণের 21তম কিস্তির টাকা পেতে শুরু করেছেন কৃষকরা। ইতিমধ্যে 4টি রাজ্যের কৃষকরা লাভ করেছেন পিএম কিষাণের 21তম কিস্তি। দেশের লাখ লাখ কৃষকদের জন্য বড় খবর। 4টি রাজ্যের কৃষকরা লাভ করেছেন পিএম কিষাণের 21তম কিস্তির টাকা। যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে আসতে পারে পিএম কিষাণের টাকা, তাই শীঘ্রই ই-কেওয়াইসি করিয়ে রাখুন। নতুন নিয়মে এবার দেশের কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে টাকা। ইতিমধ্যে 4টি রাজ্য অর্থাৎ পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে বিতরণ করা হয়েছে 21তম কিস্তির টাকা। বন্যা এবং প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই 4টি রাজ্যে সময়ের আগে দেওয়া হয়েছে টাকা। কোনো মিয়া অসমে থাকতে পারবে না, সকলে লুঙ্গি ধরে পালাতে হবে। অসমে আবার এনআরসির কাজ আরম্ভ করতে হবে। 1951 সালের পর 1971 সালকে এই 20টা বছরে বিদেশিদের বোঝা অসম কেন নেবে? এই বলে রাজ্যের আবার মিয়াদের বিরুদ্ধে সরব হলেন সিটু বড়ুয়া। রাজ্যে আবার মিয়ার বিরুদ্ধে সরব হয়েছেন সিটু বড়ুয়া। 1951 সালকে বৃত্তিবর্ষ হিসাবে রাজ্যে আবার এনআরসির কাজ আরম্ভ করার দাবি জানিয়েছেন তিনি। বহিরাগত মানুষদের জন্য অসমে মিয়ার সংখ্যা 38% বৃদ্ধি পেয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মন্তব্যের পরই রাজ্যে সৃষ্টি হয়েছে প্রতিক্রিয়ার। এক অমানবিক ঘটনার সাক্ষী রইল করিমগঞ্জ সিভিল হাসপাতাল। মাতৃপ্রেমের চিরন্তন বন্ধনকে কলঙ্কিত করল এক পাষাণ্ড পুত্র। জ্বরের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি 60 বছরের মা রাজকুমারী সিনহা শেষমেশ প্রাণ হারালেন নিজের সন্তানের নিষ্ঠুর প্রহারে। এমন অভিযোগে পুলিশ আটক করেছে সঞ্জীব সিনহা নামের ওই যুবককে। ঘটনায় শোকস্তব্ধ স্থানীয়রা। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শ্রীভূমি জুড়ে। জানা গেছে, রাজকুমারী সিনহা শুক্রবার রাতে জ্বরের কারণে ভর্তি হন করিমগঞ্জ সিভিল হাসপাতালে। চিকিৎসকদের তত্ত্বাবধানে রাত কেটে যায় শান্তিতেই। গতকাল সকালে তিনি নিজেই জানান, শরীর অনেকটাই ভালো লাগছে, তাই বাড়ি ফিরতে চান। চিকিৎসকরাও ছাড়পত্রের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু এরপরেই ঘটে চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎই হাসপাতালের কর্মীরা দেখতে পান রাজকুমারী সিনহা বিছানা থেকে মাটিতে পড়ে গেছেন। কর্তব্যরত নার্স এবং চিকিৎসকরা দ্রুত ছুটে এসে পরীক্ষা করে দেখেন মহিলা আর বেঁচে নেই। প্রাথমিকভাবে হৃদরোগে মৃত্যুর আশঙ্কা করা হলেও কিছুক্ষণের মধ্যেই উঠে আসে ভয়ঙ্কর তথ্য। হাসপাতালের স্টাফ এবং স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরবেলায় রাজকুমারীর ছেলে সঞ্জীব সিনহা মায়ের সঙ্গে হাসপাতালে দেখা করতে আসে এবং কোনো এক অজ্ঞাত কারণে মাকে প্রচণ্ডভাবে মারধর করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতাল কক্ষে মা ছেলের মধ্যে বচসা হয় এবং এরপরেই সেই বচসা রূপ নেয় নির্দয় প্রহারে। এরপরই অসুস্থ মা অচেতন হয়ে পড়েন। চিকিৎসকদের সন্দেহ হওয়ায় পুরো বিষয়টি সদর থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং সঞ্জীবকে ঘটনাস্থল থেকেই আটক করে নিয়ে যায়। বিহারে বিধানসভা ভোটের লড়াই আরও জমিয়ে দিল এইমআইএম। দলের প্রধান আসাদুদ্দিন ওয়েসি জানিয়ে দিলেন, বিহার নির্বাচনে অন্তত 100টি আসনে লড়ার পরিকল্পনা নিচ্ছে তার দল। 2020 সালের ভোটে 20টির মতো আসনে লড়েছিল এইমআইএম। বিহারে এবারের বিধানসভা ভোটে এইমআইএমকে নিজেদের জোটে রাখেনি ইন্ডিয়া জোট। বিহারে যা মহাজোট নামেই পরিচিত। এরপরেই 100 আসনে লড়ার হুঁশিয়ারি দিয়েছেন ওয়েসি। সংবাদ সংস্থা পিটিআই ভাষাকে দেওয়া সাক্ষাৎকারে ওয়েসি বলেন, বিজেপি জেডিইউ অথবা কংগ্রেস আরজেডির জোটের বাইরে বিহারে তৃতীয় বিকল্প হয়ে ওঠার চেষ্টা করছে তার দল। তিনি বলেন, আমরা 100টি আসনে লড়াইয়ের পরিকল্পনা করছি। এনডিএ এবং মহাজোট আমাদের উপস্থিতি টের পেতে বাধ্য হবে। ওয়েসি আরও দাবি করেন, 2020 সালে এমআইএমের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ ভোট ভাগ করার অভিযোগ তুলেছিল কংগ্রেস আরজেডি। এবার আর সেই অভিযোগ তুলতে পারবে না তারা,
কারণ হিসাবে ওয়েসি অভিযোগ করেছেন জুট করতে চেয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবকে চিঠি লিখেছিলেন তিনি, কিন্তু কোনো সাড়া পাননি। তারপরেই তারা একা বুটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত প্রস্তাবিত ফ্লাইওভার প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী নিজেই বিষয়টি জানিয়েছেন। একটি পরিষ্কার চিত্র তিনি সামাজিক মাধ্যমে তুলে ধরেন। পিডব্লিউডি বিভাগের বাস্তুকার অনিরুদ্ধ নাগ জানান, এই এলিভেটেড করিডোর শুরু হবে ট্রাঙ্ক রোডের পুলিশ প্যারেড গ্রাউন্ড সংলগ্ন এলাকা থেকে এবং যাবে ক্যাপিটাল পয়েন্ট, ক্লাব রোড, সেন্ট্রাল রোড, প্রেমতলা পয়েন্ট, অম্বিকাপট্টি পয়েন্ট, হাসপাতাল রোড এবং রাঙ্গিরখাড়ি হয়ে চিত্তরঞ্জন এভিনিউ পর্যন্ত। বিভিন্ন স্থানে এর উচ্চতা হবে 7 মিটার এবং নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জয়বল থাউজেন্ড জানান, যেহেতু শহরের সবথেকে গুরুত্বপূর্ণ সড়কের উপর দিয়ে যাবে এই ফ্লাইওভার, এতে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রায় 3.5 কিলোমিটার লম্বা ফ্লাইওভারের মধ্যে 400 মিটার এলাকা নিয়ে তারা বেশি চিন্তিত। তিনি বলেন, দেবদূত পেট্রোল পাম্প থেকে প্রেমতলা পেট্রোল পাম্প পর্যন্ত অংশটি অত্যন্ত জনবহুল। এই এলাকায় অনেক পুরনো অট্টালিকা এবং বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। প্রায় 400 মিটার অংশ গণবসতিপূর্ণ। সেখানে আমরা পোর্টাল কলাম অর্থাৎ 2 দিকে 2টি খুঁটির মাধ্যমে নির্মাণ পদ্ধতি ব্যবহার করব। অম্বিকাপট্টি এলাকার চৈতন্য প্রেস সংলগ্ন পয়েন্ট থেকে একটু বেশি জায়গা পাওয়া যাবে, সেখানে ভিন্ন পদ্ধতি ব্যবহৃত হবে। তিনি জানান, মন্ত্রিসভায় প্রকল্পটি অনুমোদনের পর এবার কিছু স্থানীয় এবং বিভাগীয় কাজ শুরু হয়েছে। যেহেতু অনুমোদনের প্রক্রিয়াও শেষ, তাই এগুলোতে বেশি সময় লাগবে না। ডেমাজি বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের শিলালি মাঝগাঁওয়ের বাসিন্দা ও পূর্বাঞ্চল মহাবিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রির দূরসংযোগ পাঠ্যক্রমের বাণিজ্য বিভাগে অধ্যয়নরত ছাত্রী জ্যোতিকা কলিতার রহস্যজনক মৃত্যুর দ্রুত উপযুক্ত তদন্তের দাবিতে এবার বিক্ষোভ প্রদর্শন করল মহিলা সংগঠন AIMSS-এর ডেমাজি শাখা। গতকাল ডেমাজি থানায় দুপুর 2টা নাগাদ স্থানীয় মহিলা এবং ছাত্র যুবকদের উপস্থিতিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রতিবাদী জনতা জ্যোতিকা কলিতার রহস্যজনক মৃত্যুর দ্রুত তদন্ত করতে হবে, ডেমাজির পাঁচালী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ীকে প্রশাসন জবাব দাও, ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করো ইত্যাদি স্লোগানে ডেমাজি সদর থানার সম্মুখে উপস্থিত হয়ে দিতে থাকেন তারা। বিক্ষোভ প্রদর্শনের পর ডেমাজি থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারের কাছে স্মারকপত্র প্রদান করে তারা বলেন যে গত 2 দিন আগে ছাত্রীটি সন্ধানহীন হয়ে থাকার পর গাই নদীর রেল সেতুর কাছে নির্জন স্থানে মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনাটি একটি সাধারণ দুর্ঘটনা বলে উড়িয়ে দেওয়ার যায় না, বরং এটি একটি পরিকল্পিত খুন বলেই অনেকে প্রশ্ন তুলেছেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 12 অক্টোবর রবিবার বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। আজ বরাক উপত্যকার 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।